এখন প্রচণ্ড গরম, আর এই গরমের দিনে শরবতের কোনো জুড়ি নেই। তাই আজ তৈরি করে দেখাবো শরবতে মহব্বত বা মহব্বত কা শরবত রেসিপি। এটা ইন্ডিয়ার খুবই জনপ্রিয় একটি শরবত। এটা এখন বাংলাদেশের বিভিন্ন রাস্তার ধারে সচরাচর খুবই দেখা যায়। তৈরি করা খুবই সহজ, মাত্র কয়েক মিনিটেই তৈরি করা যায়, আর উপকরণ লাগে খুবই কম। তাই ঝটপট কিন্তু এই প্রচণ্ড গরমে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে আসি। এখানে একটি বোলে আমি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। 4 কাপ দুধ জাল করে আমি 3 কাপ করে নিব। তার আগে আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনারা কম বা বেশি করে দিতে পারেন। আমি শরবতে একটু চিনি কম খাই, এজন্য কিন্তু চিনির পরিমাণটা কম দিয়ে দিলাম। এখন এটাকে জাল করে নিব। তার আগে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। তবে গরম থাকা অবস্থায় দিলে কিন্তু গুঁড়া দুধটা দলা পেকে যেতে পারে, এই জন্য আগে থেকে মিশিয়ে নিলাম। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে কিন্তু বেশি সময় নিয়ে এটা জাল করার প্রয়োজন নেই। তো গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এটাকে এখন 2 মিনিটের মতো জাল করে নিব। এখন এখানে আমাদের প্রধান যে উপকরণ সেটা হলো তরমুজ, এবং দ্বিতীয় উপকরণ হলো দুধ। তো দুধটা আমি জাল করে নিব, আর এখানে তরমুজটাকে কেটে নিব। পছন্দ মতো আপনারা কিন্তু তরমুজটা বেশি বা কম করে দিতে পারেন। এখন তরমুজটাকে খুব ছোট সাইজ করে কেটে নিব। অনেক বেশি বড় করে নিলে কিন্তু খাওয়ার সময় গালে বাঁধবে, সেটা খেতে ভালো লাগবে না। তাই এরকম ছোট টুকরো করে নিলে এক চুমুকেই কিন্তু এটা খাওয়া যাবে, আর খেতেও ভালো লাগবে। তো এরকম মিহি করে মানে ছোট টুকরো কিউব করে কেটে নিলাম। আপনারা চাইলে আর একটু বড় করে নিতে পারেন, তবে আমার মনে হয় খুব বেশি বড় না করাই ভালো। তরমুজের ভিতরে যে বিচিগুলো আছে সেই বিচিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে কিন্তু গালে বাঁধবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো বিচিগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন যে দুধটা আমি জাল করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন একটা পাত্রে নামিয়ে নিব। আমি যে বাটিতে বাকি তরমুজটা মেশাবো সেই বাটিতে দুধটা দিয়ে দিব। কিছু দুধ আমি রেখে দিয়েছি, যদি লাগে আরও দিয়ে দিব। তো তরমুজ এতগুলো আমি কেটে নিয়েছি, এখন এই দুধের ভিতরে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু কম বা বেশি করে তৈরি করে নিতে পারেন। আমরা যেহেতু 2 জন মানুষ তাই অল্প করে তৈরি করে নিলাম। তো তরমুজগুলো সব দিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা করে তারপর তরমুজটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আরেকটা উপকরণ লাগবে, সেটা হলো বরফ। এই রেসিপিতে কিন্তু অবশ্যই বরফটা অ্যাড করতে হবে, কারণ দোকানে যে রেসিপিটা তৈরি করা হয় সেখানে কিন্তু অনেক বেশি বরফ দেওয়া হয়। আমি যেহেতু এটা নর্মাল ফ্রিজে রেখে দিব তাই কম করে বরফ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বেশি করে বরফ দিতে পারেন যদি সরাসরি বা সাথে সাথে এটা খেতে চান। তো দিয়ে দিলাম বরফটা। এখন আমি দিয়ে দিব রুহ আফজা। এটা দিলে কালারটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে, অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। দিয়ে দিলাম। চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারি, এমনিতেও কিন্তু ভালো লাগে। তো আমি অল্প করে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনার চাইলে কিন্তু আরও একটু বেশি করে দিতে পারেন, তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। ক্যামেরায় যে কালারটা দেখতে পাচ্ছেন এর থেকে বাস্তবে অনেক সুন্দর কালার এসেছিলো, বাট ক্যামেরায় কেন জানি না এরকম ফ্যাকাশে দেখাচ্ছিল। বাস্তবে অনেক সুন্দর একটা কালার এসেছে, যেটা দেখলে এমনিতেই খেতে ইচ্ছে করবে। তো আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে একবার হলে মহব্বত কা শরবত রেসিপিটি তৈরি করে নিতে পারেন এই প্রচণ্ড গরমে। তো আমি এই গ্লাসে ঢেলে নিলাম। এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব এবং 2-3 ঘন্টা পরে খাবো। আর যদি সাথে সাথে খেতে চান অবশ্যই কিন্তু বরফ কুচি অ্যাড করে নেবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।